আজকে এই ভিডিওতে তুলে ধরব বাংলাদেশে বর্তমানে দুই ধরনের পাসপোর্ট চলমান রয়েছে। এমআরপি পাসপোর্ট, ই পাসপোর্ট বর্তমানে রানিং এ রয়েছে। তো এমআরপি পাসপোর্টের কাজ কি আর ই পাসপোর্টের কাজ কি, কোনটা কোন কাজে ব্যবহৃত হয়, আজকে এই ভিডিওর মাধ্যমে সবকিছু জানিয়ে দেওয়া হবে। এমআরপি পাসপোর্টের সারাংশ হলো মেশিন রিডেবল পাসপোর্ট, আর এই পাসপোর্টের সারাংশ হলো ইলেকট্রনিক পাসপোর্ট। তো বুঝতেই পারছেন, ইলেকট্রনিক্স মানে দ্রুত কাজ করা হয়, এমআরপি মানে মেশিন রিডেবল, মেশিনের মাধ্যমে কাজগুলি করে নিতে হয়। তো এমআরপি পাসপোর্ট 2010 সালে চালু হয়েছে বাংলাদেশে। আর এমআরপি ইলেকট্রনিক পাসপোর্ট, যেটা আমরা ই পাসপোর্ট বলে থাকি, এটা 2020 সালে বাংলাদেশে চলমান রয়েছে। এখনো দুটি চলমান রয়েছে। এমআরপি পাসপোর্ট হলো আপনার ইমার্গেশনের ঝামেলা হয়তো টাইপিং করে সবকিছু দেখতে হয়। ইলেকট্রনিক পাসপোর্ট আপনার দ্রুত ইমার্গেশনের কাজ করা হয়, এটাই। আর কোনো ঝামেলা থাকলে আপনার অবশ্যই এখানে রেড কালার দেখাবে। আর ইমার্গেশনের যে ক্ষেত্রে আপনার এমআরপি পাসপোর্ট যেটা, এটা আপনার চেক করে, তারপরে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ইমার্গেশন চেক করে না। আর ই পাসপোর্ট আপনার দেখা মাত্রই আপনার স্ক্যান করবে, এখানে দেখে নিতে পারবো। আর ই পাসপোর্টের ভিতরে একটি ভিডিও লগো রয়েছে, আর এমআরপি পাসপোর্টের ভিতরে কিছুই নেই, সোজা চাপটা রয়েছে। তো এটাই আপনাদের ভিডিও দেখানোর উদ্দেশ্য। ভিডিওতে দেখতে পারছেন দুই ভাবে পাসপোর্ট দেখানো হয়েছে। আর আগে এক সময় ছিল হাতের লেখা, এখন আর চলে না। তো এমআরপি ই পাসপোর্ট দুটি বর্তমানে রানিং অবস্থায় রয়েছে, বাংলাদেশে চলমান। এক সময় এমআরপি পাসপোর্ট থাকবে না, সবার হাতে হাতেই ই পাসপোর্ট চলে যাবে। তো ই পাসপোর্ট হাতে থাকলে আপনি যে কোনো দেশে যাবেন, বাংলাদেশ থেকে কিংবা পৃথিবীর অন্য কোনো কান্ট্রিতে গেলে আপনার ই পাসপোর্ট হাতে থাকলে ইমিগ্রেশনের কোনো ঝামেলা হবে না। যদি আপনার নামে কোনো কমপ্লেন না থাকে, কোনো কিছু না থাকে, তাহলে দ্রুত ইমিগ্রেশনে আপনাকে ছেড়ে দিবে এবং দেখবে। স্ক্যান করা মাত্র আপনার সব ডিটেলস তাদের কাছে চলে আসবে। তো এটাই হলো ইলেকট্রনিক পাসপোর্টের, যেটা আমরা ই পাসপোর্ট বলে থাকি, এটার দ্রুত কাজ করে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি এমআরপি পাসপোর্ট আপনার হাতে থাকে, তাহলে অবশ্যই আপনি ই পাসপোর্ট করে নেবেন, আপনার যাতায়াতের ব্যবস্থা আরো সহজ হয়ে যাবে। এটাই আপনারা বুঝতে পারছেন ভিডিওতে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, যাতে অন্য কেউ দেখে ই পাসপোর্ট আর এমআরপি পাসপোর্টের ভিতরে পার্থক্যটা কি, সেটাই এখন এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি। আপনারা আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।